সো আমরা একটা ভেরিয়েবল নিই ইন্টিজার a, ভ্যালু নিলাম হচ্ছে 5, ঠিক আছে। আর ইন্টিজার b নিলাম, দিলাম হচ্ছে 10, আবার বললাম b ইজ ইকুয়াল টু কি a, এবং a ইজ ইকুয়াল টু বললাম 15, ঠিক আছে। সো এই লাইনটা কি হয়, তাই না? এখানে কি হয়, আচ্ছা এখানে মানে b এর ভ্যালু এখন কি হয়ে যাবে 5, এর ভ্যালু 15। আচ্ছা খুবই ভালো কথা। আমরা এইটাকে আরেকটু কপি করি, শর্টকাট করি, কোনো সিচুয়েশন নিয়ে আসা ট্রাই করি। সো এটাকে 2 বানাতে হবে, এটাকে 2 বানাতে হবে। আচ্ছা ভালো, এটা আমার দরকার নেই, অবজেক্ট ক্রিয়েট হলে আমি হ্যাপি। একজনের নাম বলেন প্লিজ, 3টা নাম আছে। অনিমা, ঠিক আছে। আচ্ছা সরি, তারপর HASAN, তাই তো, তারপর EMA, ফাইন। আচ্ছা তাহলে এই পার্সন 1 আর এই পার্সন 2 কি সেম, ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় মেমরি অ্যালোকেশন হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টকে পয়েন্ট রেফার করে, তাই না? তার মানে আমি যখন এখানে b a দিচ্ছি, তার মানে a এর ভ্যালুটা b তে আছে, a এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। ধরেন এটা আমার মেমরি র্যাম, ঠিক আছে। সো মেমরিতে a এর লোকেশন হচ্ছে এটা, আর b এর লোকেশন হচ্ছে এইটা। প্রথমে বললাম a = 5, এখানে ভ্যালু বসাই। তারপরে বললাম b = 10, তারপরে বললাম b = a, তাহলে কোথায় চেঞ্জ হবে, কি হবে 5 হবে না e হবে, তাই না? সবাই বুঝি, তাই না? সো এখানে 5 হয়ে গেল। তারপরে a = 15, কোথায় হবে 15, এটাকে বলা হয় হচ্ছে ভ্যালু টাইপ। ভ্যালু টাইপ হচ্ছে আমার যে পার্টিকুলার মেমরি অ্যালোকেট হয়েছে সেখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিয়ার? এটুকু এটা আমরা সবাই বুঝি, তাই না? কিন্তু আমরা যে ইউজার ডিফাইন্ড টাইপ বানাইছি এটা আসলে ভ্যালু টাইপ না, এটা রেফারেন্স টাইপ। এটা একটু ডিফারেন্টলি কাজ করে, এটা একটু না অনেকখানি ডিফারেন্টলি কাজ করে, কনসেপ্ট টোটালি ডিফারেন্ট। আচ্ছা সো না, যেটা বললাম ক্লাসে ট্রান্সলেশন করতে হয়ে গেছে আজকে, রেকর্ডিং হচ্ছে না। সকালে করছি আমরা অলরেডি সকালবেলায়, এখনো ওরা অ্যাকশন নেয়নি। ওকে, সো যখন আমি বলতেছি পার্সন দিয়ে বললাম পার্সন 1, তখন বললাম ভেরিয়েবলটা ক্রিয়েট হচ্ছে, সরি হ্যাঁ ভেরিয়েবলটা ক্রিয়েট হচ্ছে, কিন্তু এখানে একটু ভুল বলছি, ইচ্ছে করে ভুল বলছি। এটা আসলে ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে না, একটা রেফারেন্স ক্রিয়েট হচ্ছে। তখন বোঝার সুবিধার্থে বলছিলাম, যার জন্য ভিজুয়ালাইজ করতে পারেন আসলে দুটার মধ্যে আসলে কিভাবে কাজ করতেছে। কারণ আপনারা আসলে সব বই পড়েন, দিয়ে আসলে জিনিসগুলো ইজিলি নিতে পারেন না বই ভাষাটা, এই জন্য আমি বই ভাষা না বলে বোঝানোর মতো করে বলছি। এবার আস্তে আস্তে ঠিক করতেছি কনসেপ্টগুলো। সো পার্সন 1 যখন বলি তখন সে একটা রেফারেন্স ক্রিয়েট করে পার্সন টাইপে, তার মানে সে একটা রেফারেন্স ক্রিয়েট করলো পার্সন 1 মেমরিতে, ঠিক আছে ফাইন। তার মানে মেমরিতে সে একটা রেফারেন্স ক্রিয়েট করে, সেটাকে আমি টেনে নিয়ে আসলাম এই জায়গায়, ধরলাম সেটা হচ্ছে এটা, বোঝার সুবিধার্থে। আর এটা অ্যাকচুয়ালি এখানেই হয়, কিন্তু এখানে টেনে নিয়ে আসলাম বোঝার সুবিধার্থে। তারপর যে বললাম যখন পার্সন নিউ পার্সন, তখন সে নিউ পার্সনের কি করলো, ওই স্পেস স্পেস যতখানি লাগবে, কম্পাইলার ইস্যু, মেমরি ইস্যু, সেগুলো সে ম্যানেজ করে একটা অবজেক্ট মেমরিতে বানালো, ক্লিয়ার? এবং বললো
এই পার্সনটা এখন কই পয়েন্ট করবে? এটুকু সবাই বুঝছি। আর কোনো কি কোশ্চেন আছে? আচ্ছা, আমি যখন বললাম পার্সন 1, তখন সে একটা মেমোরিতে একটা রেফারেন্স ক্রিয়েট করে। আর যখন বলবেন পার্সন 1 ইজ ইকুয়াল টু নিউ পার্সন, তখন সেই রেফারেন্সটা অ্যাকচুয়ালি একটা অবজেক্টকে রেফার করে। দুইটা ধাপ, এজন্য দুই ভাগে লিখছি কিন্তু বুঝার সুবিধা। এক লাইন থেকে দুই লাইনে স্প্লিট করার কারণ ছিল আমার বেসিক্যালি এটাই, আমরা বুঝতে পারি কোন লাইনে কি হচ্ছে। এক লাইনে হলে ওই একই কাজই হয় কিন্তু একবারে সব হয়ে যাবে, কিন্তু আমরা স্প্লিট করে এই কাজটা করতে পারি। তার মানে পার্সন 1 মানে হচ্ছে আমি একটা রেফারেন্স ক্রিয়েট করি যার টাইপ হচ্ছে পার্সন। আর পার্সন 1 ইজ ইকুয়াল টু যখন নিউ পার্সন বলি, তখন পার্সন 1 একটা অবজেক্টকে রেফার করে। কিভাবে ক্রিয়েট হয় এই জন্য কোশ্চেন কিভাবে ক্রিয়েট হয় মানে আসলে কম্পাইলারের ইস্যু, মেমরি ম্যানেজমেন্ট ইস্যু। ওই দেখে আমার কোন কোন প্রপার্টি আছে, তার টাইপ কি কি, তার জন্য আমার কি কি মেমরি অ্যালোকেশন করতে হবে, কোথায় মেমরি ফাঁকা আছে, এবং প্রত্যেকটা মেমরি আরেকটা মেমরি রেফার করে কোন একটা অ্যালগরিদমের থ্রুতে। এগুলো তো অনেক মেকানিজম, তাই না? না না, যখন আপনি নিউ পার্সন বলেন তখন কম্পাইলার একটা অবজেক্ট ক্রিয়েট করে, এবং অবজেক্ট ক্রিয়েট করার পরে কোথায় পয়েন্ট করতে হবে সেই পয়েন্টারের ডিরেকশনটা দিয়ে দেয়। আমরা হাই লেভেলে চিন্তা করি, তাহলে আমার জন্য ইজি হবে। তার মানে কম্পাইলার আমার কথা বলে দেয় মেমরি কোথায় আমার অবজেক্টটা আছে, সে তখন সেই মেমরি লোকেশনে পয়েন্ট করে। এটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ প্লিজ। রেফারেন্স পয়েন্ট এই যে আলাদা থাকে, মানে বেসিক্যালি এ কে পয়েন্ট করে। এখানে গ্যান্ডাম আমি বলে আমি এটাকে বলছি এখানে নিয়ে আসছি, আর কিছু না। তার মানে এটা হচ্ছে আমার কি পার্সন 1, তাই তো? আমি আরো নিয়ে আসি না পার্সন 2, যেটা ওখানে কোথাও এক জায়গায় আছে, ঠিক আছে? এটা বুঝে নিই আমরা, হ্যাঁ, মানে আমাদের ডিরেকশন দিতে সুবিধা হয়। এবং মেমরি লোকেশনে ধরে নিলাম এই জায়গায় আছে, আমাদের পার্সন 2 আছে না? ঠিক আছে, না রেফারেন্সটার জন্য মেমরি লাগবে না, অবজেক্ট টাইপের কাজ করতে হলে ওইভাবেই কাজ করে। ভ্যালু টাইপ হচ্ছে আমার প্রিমিটিভ টাইপগুলো। স্ট্রিং যদি একটু ডিফারেন্টলি কাজ করে, বাট ধরে নিই স্ট্রিং ও প্রিমিটিভ টাইপ, স্ট্রিং একটু ডিফারেন্ট, অন্য প্রিমিটিভ টাইপের মতো কাজ করে না। আচ্ছা, তাহলে আপনি যখন ইউজার ডিফাইন্ড টাইপে কাজ করবেন অলওয়েজ এইভাবে কাজ করবে, অলওয়েজ। তার মানে হচ্ছে পার্সন 1 পয়েন্ট করে আছে হচ্ছে একটা অবজেক্টকে, পার্সন 2 পয়েন্ট করে আছে আরেকটা অবজেক্ট। এখন আমি বললাম পার্সন 1 ইকুয়াল পার্সন 2, তাহলে কি হওয়া উচিত? পার্সন 2 এর সবকিছু পার্সন কপি, মানে এখানে যা আছে সব এখানে কপি হয়ে যাবে। ওকে, এছাড়া এখন পার্সন 1 টা পার্সন 2 টা পার্সন 1 এর মধ্যে কি হয়ে যাবে? অ্যাসিং, অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, সেটা তো ভ্যালুগুলো চলে আসলো এখানে। ওকে, সবাই কি এটাই একমত? তোমরা একমত? আপনি কি বলবেন? ওকে, তুমি একটা কথা বলছেন, এছাড়া কে বলবেন? আরে অপারেটর তো অন্য ইস্যু, কম্পাইলার ইস্যু। সি প্লাস প্লাস কথা বলছি, এটা কম্পাইলার ইস্যু। কম্পাইলার ভ্যারি করে, বুঝছেন? সি প্লাস প্লাস লাগবে, এছাড়া লাগবে। আর কোনো অপশন? পার্সন 1 এর ভ্যালুটা ঠিকই থাকবে, বাট ও রেফার করবে পার্সন 2 কে, অর্থাৎ ইন্ডিকেট করবে। উনি যেটা বলছেন, ওকে রাইট। সো এটার কথাটা মানে হচ্ছে পার্সন 1 তুমি তাকে পয়েন্ট করো যে পার্সন 2 কে পয়েন্ট করে, এই কথাটা মানে হচ্ছে খুব ভালো মতো মাথায় আনো। পার্সন 1 তুমি তাকেই পয়েন্ট করো যে পার্সন 2 কে পয়েন্ট করে। সো পার্সন 2 কাকে পয়েন্ট করে?
এই অবজেক্টে পয়েন্ট করে, তাহলে বলছি পার্সন 1 তুমি তাকেই পয়েন্ট করো যে পার্সন 2 কে পয়েন্ট করে। মানে এখন আমার কাজটা হয়ে গেল এরকম, তাই না? সো এই অবজেক্টে কিন্তু হারাই গেছে, পার্সোনাল ওই অবজেক্টের আর কি কোনো কাজ করবে না। রাইট। সো পার্সন 1 এবং পার্সন 2 এখন দুটাই সেম অবজেক্টকে রেফার করে। এই জন্য আমরা রেফার কথাটা বারবারই বলি, রেফার করে, রেফারেন্স, তাই না? এই কথা এখান থেকেই আসছে বেসিক্যালি। এটুকু কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আগে ডেটাগুলো কখনই পারবো, অ্যাট লিস্ট প্রোগ্রামেটিক্যালি পারবো না। মেমোরিতে আছে, মেমোরিতে হয়তো বা কিছুক্ষণ পরে টেস্ট হবে গার্বেজ কালেক্টরের থ্রুতে, আর আমার প্রোগ্রামের থ্রুতে আর কখনো পারবো না। এটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে বলেন পার্সন 2 এর ফার্স্ট নেম ছিল হচ্ছে অনিমা, অনিমা, তাই না? হ্যাঁ। সো পার্সন এই সব তো পার্সন 1 লিখছি, এখানে পার্সন এই এই তো কেউ তো বলেন না, তাই পরে বলতেছেন তো, আগে বলবেন তো। আচ্ছা, সো পার্সন 2 নাম ফার্স্ট নেম ছিল অনিমা, এবং আমি বলছি যে পার্সন 1 তাকেই পয়েন্ট করে যে পার্সন 2 কে পয়েন্ট করে। হ্যাঁ, সো আমি যদি এখন বলি কনসোল ডট রাইট লাইন এবং পার্সন 1 ডট ফার্স্ট নেম, তাহলে কি লিখতে পাবো? তাই না, অনিমা? আচ্ছা, এবার আমি বললাম পার্সন 1 ডট ফার্স্ট নেম এবিসি, ঠিক আছে, এবং আমি এই লাইনটা কপি করে নিলাম, তাহলে কি লিখতে পাবো? পার্সন 1 এর ফার্স্ট নেম, এবিসি লিখতে হবে। পার্সন 2 এর ফার্স্ট নেম কি দেখতে পাবো? আমি কি বলছি, দুটোই সেম জায়গায় পয়েন্ট করে আছে। ফার্স্ট নেমের নাম আমি কি করে দিয়েছি? এবিসি। দুটোই পয়েন্ট করে আছে সেম অবজেক্ট কে, তাহলে ফার্স্ট নেম কি আমায় কি দিবে? ফার্স্ট পারসন এবিসি, সেকেন্ড পারসন 2 এবিসি, তাই না? তাহলে কোনো কোশ্চেন আছে? মানে এই পর্যন্ত কোনো কোশ্চেন নাই, এটা তো মুশকিল।